আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস কমিউনিকেশন। আমি নাজমুল করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? তোমাদের আজকে আমি বিজনেস কমিউনিকেশনের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে টাইপস অফ কমিউনিকেশনের এক্সটার্নাল কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইন্টারনাল কমিউনিকেশন, আজ আলোচনা করব এক্সটার্নাল কমিউনিকেশন। তো এক্সটার্নাল কমিউনিকেশনের যে বিষয়গুলি নিয়ে আজকে তোমাদেরকে পড়াবো সেই বিষয়গুলি হচ্ছে মিনিং অফ এক্সটার্নাল কমিউনিকেশন, মিডিয়া অফ এক্সটার্নাল কমিউনিকেশন এবং difference between internal and external communication। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই প্রথমে এক্সটার্নাল কমিউনিকেশন কি সেটা আমরা আগে প্রথমেই জানব। এক্সটার্নাল কমিউনিকেশনটা হচ্ছে when an organization exchange information and ideas with various external parties, then it is called external communication. External communication is essential for every organization, irrespective of its size and nature. Organization need to communicate with customers, suppliers, investors, government officials, etc. So we can say this communication links the organization with outside of the world. অর্থাৎ কি এই এক্সটার্নাল কমিউনিকেশনের বাংলা হচ্ছে বাহ্যিক যোগাযোগ। যখন অর্গানাইজেশন একটি সংগঠন ও তার বিভিন্ন বাহ্যিক পক্ষের সাথে যখন তথ্যের আদান প্রদান করে তখন তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। অর্থাৎ এটা বাহ্যিক প্রত্যেকটা সংগঠনের আকার বা আকৃতি যাই হোক না কেন তাকে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। তো বিভিন্ন পক্ষ যেমন ভোক্তা, ক্রেতা, সরবরাহকারী, বিনিয়োগকারী, বন্টনকারী এবং বিভিন্ন যে সরকারি কর্মকর্তা আছে তাদের সাথেও একটি সংগঠনের যোগাযোগ মেনটেন করে চলতে হয়। তো এবং অর্থাৎ এই যোগাযোগকে আমরা বলতে পারি যে বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে এই যোগাযোগ সংগঠনের মধ্যে একটি সংযোগ স্থাপন করে দেয়। এখন আমরা বিখ্যাত কিছু ডেফিনেশন আমরা একটু দেখব। এখানে দেওয়া আছে যে এলসি প্রভি অ্যান্ড আদার্স, এলসি প্রভি কি বলেছেন আমরা একটু দেখি। According to LC Bovey and others, external communication is the exchange of information between the organization and outside individuals or groups. অর্থাৎ কি যে এক্সটার্নাল এলসি ববি এবং অন্যান্যরা বলেছেন যে বাহ্যিক যোগাযোগ হচ্ছে সংগঠন এবং সংগঠনের বাহ্যিক পক্ষ বা দলের সাথে যে তথ্যের আদান প্রদান ঘটে তাকে বাহ্যিক যোগাযোগ বলে। আমরা আরেকটু দেখি বনি, কার্স এন্ড ব্লক কি বলেছেন। According to Boni, Kars and Block, external communication refers to communication with an organization's major audience, the general public, customers, vendors and other business and government officials. অর্থাৎ বাহ্যিক বিভিন্ন পক্ষ যেমন জনগণ, সাধারণ জনগণ, ভোক্তা, সরবরাহকারী, বিজনেস এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা, এদের সাথে যে যোগাযোগটা সংঘটিত হয় সেটাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। From this discussion we can say that external communication occurs when an organization exchange information with various external parties like the customers, suppliers, distributors, investors, government officials and general public, etc. তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা
জানতে পারলাম। আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে বাহ্যিক যোগাযোগটা কি। তো আমরা এখন নেক্সট চলে যাব যে বাহ্যিক যোগাযোগের যে মেথড বা মিডিয়াগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। External communication serves the organization in various ways. It can take place by using various means and methods. Some are given. দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, মিডিয়া or method of external communication, তিন ধরনের মেথড আছে এক্সটার্নাল কমিউনিকেশনের। প্রথম মেথড হচ্ছে ওরাল মেথডস, দ্বিতীয়টা রিটেন মেথডস এবং তৃতীয়টা হচ্ছে আদার্স মেথড, অর্থাৎ অন্যান্য। ওরাল মেথডসের মধ্যে ওরাল মেথডসের আবার দুইটা ওয়ে আছে, একটা হলো ফেস টু ফেস কনভারসেশন আর একটা হচ্ছে কি টেলিফোনিক কনভারসেশন। রিটেন মেথডসের মধ্যে আছে লোকাল মেসেঞ্জার্স, পোস্টাল টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার অ্যান্ড টেলিক্স, 4 নম্বর হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ইন্টারনেট। এবং আদার মেথডসের মধ্যে পড়ে যেটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিসিটি, আর একদম সর্বশেষ হচ্ছে মাস মিডিয়া। তো আমরা এখন ওরাল মেথডসের ওয়েগুলো একটু দেখি। ফার্স্টে আমরা আসি ফেস টু ফেস কনভারসেশন। ফেস টু ফেস কনভারসেশনটা দেখো, এটা one of the most important methods of external communication is face to face conversation. Business dealings, negotiation are initiated and settled by using face to face conversation. Through the basing on such conversation, the parties can finally reach to an agreement. It is a quick method by making business negotiation. অর্থাৎ কি যে ফেস টু ফেস কনভারসেশনটা হচ্ছে বাংলাকে বলা হয় মুখোমুখি বা সামনাসামনি যে কথোপকথন, এটাকে ইংলিশে বলা হয় ফেস টু ফেস কনভারসেশন। অর্থাৎ যখন এই ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমে বা মৌখিক সামনাসামনি কথোপকথনের মাধ্যমে বিভিন্ন যে ব্যবসায়িক যে লেনদেন এবং ব্যবসায়িক যে চুক্তি, এই চুক্তিগুলো বিভিন্ন বাহ্যিক যে বিভিন্ন যে পক্ষ থাকে এই পক্ষের সাথে সংগঠনের প্রথমে সামনাসামনি একটি আলোচনার মাধ্যমে তারা মীমাংসা করে এবং প্রয়োজনে তারা এটাকে লিখিত চুক্তি আকারেও তারা সম্পাদন করতে পারে। এরপরে আমরা আসি টেলিফোনিক কনভারসেশন। টেলিফোনিক কনভারসেশনটা বাংলায় যেটাকে বলা হয় দূরদর্পণী কথোপকথন। In modern age, both fixed line and mobile phones are used as the media of external communication. Though through telephone, parties can exchange their information, though they are far away from each other. অর্থাৎ টেলিফোনিক বা দূরদর্পণীর মাধ্যমে যদি বিভিন্ন পক্ষ অনেক দূরে অবস্থান করেও এই টেলিফোনিক বা দূরদর্পণীর মাধ্যমে তারা তথ্যের আদান প্রদান ঘটাতে পারে। এরপরে আমরা আসি লোকাল রিটেন মেথডস। রিটেন মেথডস এর ওয়েগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে ফার্স্টে আসছে লোকাল মেসেঞ্জার্স। লোকাল মেসেঞ্জার্সটা কি আমরা একটু দেখি এটা কিভাবে সংগঠিত হয়। দেখো, local messengers are employed to deliver written methods to remote areas. The messengers personally delivers written message to its local areas. It is very costly method because it requires the employment of messengers. অর্থাৎ অনেক রিটেন মেথডের রিটেন যে মেসেজগুলো আছে এটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য কিছু বার্তাবাহক, স্থানীয় বার্তাবাহক নিয়োগ করতে হয় এবং এই স্থানীয় বার্তাবাহকের মাধ্যমে সংবাদ আদান প্রদান, তথ্যের আদান প্রদান ঘটানো হয়। সংবাদ সংগ্রহ করে সেটা রিসিভারকে প্রেরণ করা হয়।
তো এই যে এই মেথডটা একটু ব্যয়বহুল, কারণ যেহেতু এখানে মেসেজটাকে সেন্ড করার জন্য বা মেসেজটাকে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের লোকাল বার্তাবাহক নিয়োগ করতে হয়। তো এটা রিটেন মেথডের একটি ব্যয়বহুল বা লিখিত পদ্ধতির একটি ব্যয়বহুল একটি উপায়। এরপরে আমরা আসি পোস্টাল টেলিগ্রাফ। পোস্টাল টেলিগ্রাফটা দেখো, we can take help the postal department to disseminate information with various external parties এবং various external parties by means of telegraph and posting letters. Information can be exchanged among various persons. অর্থাৎ আমরা টেলিফোন বা পোস্টাল ডিপার্টমেন্টের সহায়তাও দেখা যাচ্ছে যে আমরা তথ্যের আদান প্রদান ঘটাতে পারি। এরপরে টেলিপ্রিন্টার অ্যান্ড টেলেক্স। টেলিপ্রিন্টার এবং টেলেক্স দেখো, মডার্ন বিজনেস ইউজ টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স মেশিন to communicate with various external parties in home and abroad. These are very expensive in nature. They are used properly for quick transmission of information. অর্থাৎ কি, যে এই যে আধুনিককালে বিভিন্ন ধরনের যে টেলিফোন, টেলিপ্রিন্টার, ফ্যাক্স মেশিন বা টেলেক্সের মাধ্যমে তথ্যের আদান প্রদান, দ্রুত তথ্যের আদান প্রদান ঘটানো সম্ভব। এরপরে আসি আমরা ওয়েবসাইট অ্যান্ড ইন্টারনেট। ওয়েবসাইট অ্যান্ড ইন্টারনেট দেখো, this is both most popular method of written external communication. Websites are used as the information store. By opening website, information is kept readily available for probable inside and outside users. Internet is an electronic device for exchanging information worldwide quickly. As compared to fax and telex, internet and website are less costly, sophisticated, effective, and easier method of exchanging external communication. অর্থাৎ এই যে ওয়েবসাইটে বলা হয় তথ্যের ভান্ডার, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য মজুত রাখা হয়, সার্বক্ষণিক তথ্য ব্যবহার করার জন্য এখানে তথ্য মজুত করে রাখা হয়। এই ওয়েটা বা এই উপায়টা বা এই পদ্ধতিটা টেলেক্স এবং ফ্যাক্সের তুলনায় কম খরচ এবং সর্বাধুনিক, কার্যকরী এবং সহজ একটি প্রক্রিয়া তথ্যের আদান প্রদানের জন্য। এরপরে আমরা আসি আদার মেথডস। আদার মেথডস এর মধ্যে কি পড়ে? অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পাবলিসিটি। ইন মডার্ন বিজনেস, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পাবলিসিটি আর most widely used to draw attention, customers' attention and convince them to buy companies' products. অর্থাৎ যে কোম্পানির যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের প্রতি কাস্টমার বা ভোক্তাকে বা ক্রেতার আকর্ষণ বৃদ্ধি করার জন্য বা তাকে ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের বিজ্ঞাপন এবং প্রচার ব্যবহার করা হয়। এরপরে আসি আমরা মাস মিডিয়া। মাস মিডিয়া, in recent time, business organization make extensive use various mass media like radio, television, newspaper, etc. for advertising their products and services. Moreover, information can be exchanged with external parties in home and abroad through participating in various exhibition, fairs and social works. অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের গণমাধ্যম ব্যবহার করেও আমরা তথ্যের আদান প্রদান ঘটাতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের দেশে বিদেশে বা স্থানীয় বিভিন্ন প্রদর্শনী, মেলা বা সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত বা অংশগ্রহণ করেও তথ্যের আদান প্রদান ঘটানো যায়। তো আমরা মিডিয়া এক্সটার্নাল কমিউনিকেশনের ওয়েগুলো আমরা দেখলাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো ওয়েগুলা কি এবং কিভাবে আমরা এই ওয়েগুলাকে আমরা এক্সটার্নাল কমিউনিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারি, সেগুলো তোমরা দেখেছো। এরপরে আমি আসবো সেটা হচ্ছে
difference between external communication and internal communication. এক্সটার্নাল কমিউনিকেশন এবং ইন্টারনাল কমিউনিকেশন দুটোই আমরা পড়েছি এবং এর সঙ্গে আমরা এতক্ষণ আমরা জেনেও গিয়েছি এক্সটার্নাল কমিউনিকেশন এবং ইন্টারনাল কমিউনিকেশনের যে সংজ্ঞার মধ্যে যে সংজ্ঞাগত যে পার্থক্য আছে সেটা আমরা জেনে গিয়েছি। তারপরেও আমরা আরেকটু জানবো। আমি আবার একটু রিপিট করতেছি, ডেফিনেশনেও এক্সটার্নাল এবং ইন্টারনাল কমিউনিকেশনে কিছু ডিফারেন্স আছে। ফার্স্টে আমরা দেখি যে ইন্টারনাল কমিউনিকেশনটা কি, আমরা আবার একটু স্মরণ করি, পেছনে একটু যাই। ইন্টারনাল কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন ইন্টারনাল মেম্বার্স অফ অ্যান অর্গানাইজেশন। আর এক্সটার্নাল কমিউনিকেশনটা কি? এক্সটার্নাল কমিউনিকেশন ওয়ার্কস when organization exchange information with external parties. কভারেজটা কি? কভারেজটা মানে আওতা, ইট কভারেজ ইজ লিমিটেড উইদিন দ্য অর্গানাইজেশন। আর এক্সটার্নাল কমিউনিকেশন লিঙ্কস দ্য অর্গানাইজেশন উইথ দ্য এক্সটার্নাল পার্টিস। অর্থাৎ যেহেতু ইন্টারনাল কমিউনিকেশনটা বা অভ্যন্তরীণ যোগাযোগটা একটি সংগঠনের মধ্যেই বিভিন্ন সদস্যদের মধ্যে সংগঠিত হয়, সুতরাং এর আওতাটা সীমিত। আর বাহ্যিক যোগাযোগের আওতাটা বৃহৎ, কারণ তাকে সংগঠনের বাইরে এক্সটার্নাল বা বাহ্যিক যোগাযোগ সংগঠনের বাইরে বিভিন্ন পক্ষের সাথে করতে হয়, সংগঠিত হয়। তো এই জন্য এটার পরিসরটা একটু ব্যাপক। টাইপস আমরা একটু দেখি। ইন্টারনাল কমিউনিকেশন মে টেক প্লেস ইন ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল ডিরেকশন। অর্থাৎ ইন্টারনাল কমিউনিকেশন বা অভ্যন্তরীণ যোগাযোগটি উলম্ব এবং সমান্তরাল উভয় ধারাতেই আদান প্রদান হয়, কিন্তু no such classification is seen here. অর্থাৎ এই এক্সটার্নাল কমিউনিকেশন বা বাহ্যিক যোগাযোগে কোনো ক্লাসিফিকেশন আমরা দেখতে পাই না। Distance since it occurs within the people of an organization, there may not exist any significant distance between the sender and receiver of the message. যেহেতু অভ্যন্তরীণ যোগাযোগটি একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন মেম্বার সদস্যদের মধ্যে সংগঠিত হয়, সুতরাং এখানে কোনো সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো দূরত্ব আমরা দেখতে পাই না। But significant distance exists between the sender and receiver of external communication. আমরা এই এক্সটার্নাল বা বাহ্যিক যোগাযোগে আমরা এখানে দূরত্ব দেখি, সেন্ডার এবং রিসিভারের মধ্যে আমরা দূরত্ব দেখতে পাই, কারণ সংগঠন এবং সংগঠনের বাইরে বিভিন্ন যে বাহ্যিক যে বিভিন্ন পক্ষগুলো থাকে তাদের মধ্যে এই যোগাযোগ সংগঠিত হয়, সুতরাং এখানে দূরত্ব দেখা যায়। The purpose of internal communication is to exchange information that facilitate performance of internal organizational activities. অর্থাৎ অভ্যন্তরীণ যোগাযোগটা সংগঠিত হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে যে প্রতিষ্ঠানের যে কর্মকাণ্ডগুলো আছে এই কর্মকাণ্ডগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অভ্যন্তরীণ যোগাযোগ সংগঠিত হয়। কিন্তু এক্সটার্নাল কমিউনিকেশনের ক্ষেত্রে একটু আলাদা। ইট ইজ ডান মেইনলি ফর মেইনটেনিং দ্য রিলেশনশিপ উইথ এক্সটার্নাল পার্টিস। অর্থাৎ যে বিভিন্ন সংগঠনের বাইরে বা বাহ্যিক যে বিভিন্ন পক্ষগুলো আছে তাদের সাথে সম্পর্ক রক্ষার জন্যই মেইনলি বাহ্যিক যোগাযোগটি সংগঠিত হয়। ফ্রিকোয়েন্সিটা কি? It occurs frequently in performing organizational activities. অর্থাৎ যে অর্গানাইজেশনাল সংগঠনের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মাঝে মাঝে একটি প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন বা অভ্যন্তরীণ যোগাযোগ সংগঠিত হয়। কিন্তু এক্সটার্নাল কমিউনিকেশনের ক্ষেত্রে it occurs less frequently than internal communication. অর্থাৎ অভ্যন্তরীণ যোগাযোগের যে কম সংখ্যক বাহ্যিক যোগাযোগ একটি প্রতিষ্ঠানে সংগঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশনের যে বিষয়গুলো আজকে আমি আলোচনা করলাম সেই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছো। যেমন এক্সটার্নাল কমিউনিকেশন কি, এক্সটার্নাল কমিউনিকেশনের মিডিয়া বা মেথডগুলো আমি দেখালাম আজ, এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল কমিউনিকেশনের মধ্যে যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। তা সেই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।